এতদিন পর্যন্ত আমার ব্যবসা পরিচালনা করে অমুক আর তমুক এত লাভ করতে পারে নাই, 90 দিনে মুহাম্মদ যেই পরিমাণ লাভ নিয়ে এসেছে তার জানায় দাও, আজ থেকে আমার ব্যবসার কোনো হিসাব আমি তার কাছে চাইব না, হিসাব চাইব না। ভাইরা বন্ধুরা, কেন হিসাব চাইবেন না? কারণ তিনি তো ভিতরে ভিতরে আমার নবীর প্রেমে পড়ে গেছেন, আমার নবীর মহব্বত তার অন্তর জুড়ে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী রহমতের নবীর প্রেমে পড়ার জন্য আমার আল্লাহ তো নির্দেশ দিয়েছে, আমি আল্লাহকে ভালোবাসতে চাও আগে আমার বন্ধুকে ভালোবাসো। আমি আল্লাহকে পেতে চাও আগে আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ ব্যতীত আমি আল্লাহকে পাওয়া যায় না। আমার ভালোবাসা আমার বন্ধুর ভালোবাসা ছাড়া পাওয়া যায় না, পাওয়া যায় না। ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বলতেছে না না, হিসাব যদি আমার কাছ থেকে না নেন আমি চাকরি করব না। কারণ আমি হিসাব যদি না দেই আমাকে বিভিন্ন জনে বিভিন্ন কথা পরবর্তীতেও বলতে পারে, দোষ না করলেও আমাকে দোষী বানাইতে পারে। আমি এমনটা করতে রাজি না। এরপরে দিন যায়, পরের দিনই আম্মাজান খাদিজাতুল কুবরা, তার তো ঘুম ধরে না। ঘুমাইতে গেল আমার নবীকে স্বপ্নে দেখে, ঘুমিয়ে গেল নবীকে স্বপ্ন দেখে, জাগ না থাকতেও নবীকে স্বপ্ন দেখে। ঘুম নাই, খাওয়া নাই। প্রথম কারো অন্তরে যদি কারো প্রতি ভালোবাসা জন্মে, দেখবেন সর্বদা শুধু অশান্তি লাগে, অশান্তি লাগে। ঘুমাইতে গেলে ঘুম ধরে না, চাটাচাটি করে, এইদিকে থাবায় এইদিকে থাবায়। মা বলে, কিরে বেটা কি হইছে? কয় না কিছু হয় নাই। মশা 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 তো না, বরং তার বান্ধবী তারে কুছায়, ঠিক না? যেখানে যা পায় সেখানেই বান্ধবীর নাম লিখে ফেলে। বাথরুমের ভিতরে ঢুকছে, বাথরুম করতো, সেখানেও কয় আই লাভ ইউ। মূলত টার্গেট নিয়ে লেখছে বান্ধবীর আই লাভ ইউ, কিন্তু টয়লেটে লিখার কারণে অর্থ দাঁড়াইছে আমি টয়লেটে ভালোবাসি। এই বুঝো তো নাই, ঠিক না? এই বুঝো নাই। কত কিছুর মাঝে নাম লিখে যুবকরা প্রথম প্রেমে। হ্যাঁ, হুজুরে ওয়াজ করতেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ। আমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়া যখন ডাক দেয় তখন তো আলহামদুলিল্লাহ সুন্দর। ওয়াজ শেষ হয়েছে মাত্র, এখন দেখা যায় এক যুবক হুজুরে টাকা দেয়, হুজুর হাদিয়া 50টা টাকা। হুজুরে কই তুমি আমারে হাদিয়া দিচ্ছ? একজন ছাত্র মানুষ আমারে হাদিয়া দিচ্ছ, টাকা পাইলে? কই হুজুর টাকা যেখানেই পাইছি হুজুর আপনার ওয়াজটা শুনে আজকে আমার দিলটা ভরে গেছে। কই তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি তো আজকে নবীর পরিবারের সদস্যদের নিয়ে ওয়াজ করছি, তো তোমার কোন কথার মধ্যে দিলে লাগলো? কয় হুজুর আপনি তো আজকে মা আয়েশার ওয়াজটা করছেন। হুজুর আমি যারে ভালোবাসি হের নামও আয়েশা। যখনই আপনি আয়েশা কইয়া ডাক দেন তখনই আমার আয়েশার কথা মনে পড়ে যায়, আমার দিলটা তখন উতলায় উঠে। এই খুশিতে আমি আপনারে 50টা টাকা হাদিয়া দিছি। কি বুঝেন ভাইরা বন্ধুরা? জন্য বলতেছিলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাস দাসীদের মাধ্যমে আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠায়া দিলেন। যাও তোরা যায় বল, মুহাম্মদকে যায় বল আমি তারে বিয়ে করতে প্রস্তুত, আমি তার প্রেমে পাগল, আমি আর কিছু বুঝি না, আমি তার কাছে বিয়ে বসতে রাজি, সে বিয়ে করবনি। সখী যখনই দাস দাসীরা আইসা আমার নবীকে আইসা বলতেছে, মুহাম্মদ কত অল্প দিনের ভিতরে তুমি এত উপরে উইটা গেলা, কপাল নিয়ে আইছিলা, একটা ভাগ্য লই আইছিলা। ম্যানেজার তো ম্যানেজারের দায়িত্ব পাইলা, হিসাব কিতাব দেওয়া লাগবে না। নবী কয় না আমার হিসাব দিয়াই আমি চাকরি করবো, না দিয়া চাকরি করবো না। কয় এই সুযোগ কেউ হাতছাড়া করে। নবী কয় আমার সুযোগ নেওয়ার দরকার নাই, দরকার নাই। আমাদের দেশের কোন দায়িত্বশীলকে সরকার যদি কয় তুমি সোনালী ব্যাংকের ম্যানেজার, তোমার চাকরি করো, ডিউটি করো, তোমার হিসাব লাগবে না, কি মনে করেন? হিসাব লইয়েই তো সরকারে কুল পায় না। কোটি কোটি টাকা কোন দিক দিয়ে যে বিদেশ পাচার করে দেয় খবর নাই। আর যদি সরকারে কইতো যে তোমার হিসাব আমি নিমু না, তাইলে উপায়টা কি হতো? ভাইয়েরা বন্ধুরা, জন্য দেখা যায় কি
আল্লাহর নবী রহমতের নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠানো মাত্রই মায়ার নবী চাকরি সাইরা সোজা চলে গেলেন বাড়িতে। চাকরি সাইরা নবী রাগ করে চলে গেলেন বাড়িতে। আবু তালিব জিজ্ঞেস করে, ভাতিজারে, ও ভাতিজা, কেন চাকরি সাইরা চলে আসছো, ঘটনা কি? নবী বলতেছেন, চাচা যান, চাকরিটা ভালোই ছিল কিন্তু মহিলা বেশি সুবিধা না। কয়, কেন, কি হয়েছে? কয়, আমারে বিয়ার প্রস্তাব দিছে। কোন তো চাচা, এটা কেমন হইল? আমি গেলাম তার এখানে চাকরি করতে, হে আমারে বিয়া করতো। নবী কই, এটা কও কি তুমি? এর বয়স 40, তোমার বয়স 25, এটা কেমনে হয়? কয়, চাচা আমার কথা আপনি বিশ্বাস করেন না, আমি জীবনে মিথ্যা বলছি? আবু তালিব বলে, হ চাচা, বাবা তুমি তো মিথ্যা বলো না, তোমার কথা তো সত্য, কিন্তু এটা কেমনে? বলে, কেমনে আমি জানি না, হে আমারে বিয়ে করব, আমি চাকরি সাইরে চলে আসছি। আল্লাহর নবীর চাচা আবু তালিব কয়, ঠিক আছে ভাতিজা, চাকরি লাগবে না, তুমি থাকো, কোনো কাজ কাম লাগবে না, আমি তোমারে খাওয়াবো। আল্লাহ নবী চলে আসলেন। পরের দিনই দেখা যায় আম্মা জান খাদিজাতুল কুবরা মায়ার নবীর খুঁজে তালাশে আবু তালিবের বাড়ির সামনে হাজির, হাত জোর করে দাঁড়ায় আছে। আবু তালিব কয়, খাদিজা, তুমি আরবের এত বড় একজন ধনী ধনাঢ্য মহিলা, আমার বাড়ির সামনে ভিক্ষুকের বেশি কারণ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা। নবী চাচা আবু তালিব কয়, আমার কাছে ভিক্ষা দেওয়ার মতো তো এমন কোনো সামর্থ্য নাই, তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। কি আছে আমার কাছে এমন যে আমি তোমারে ভিক্ষা দিব? আম্মা জান বলতেছেন, আবু তালিব, আমি এমন জিনিস আপনার কাছে ভিক্ষা চাই যেটা আপনার কাছেই শুধু আছে, আর কারো কাছে নাই। বলে, কোন জিনিস? বলে, সেই জিনিসটা হলো আপনার ভাতিজা মুহাম্মদ। সুবহানাল্লাহ, আপনার ভাতিজা মুহাম্মদ, আমি তার কাছে বিয়ে বসতে চাই। আমাকে আপনি আপনার ছেলের বউ বানায়া গরিব এই বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার একটু সুযোগ করে দিন, সুযোগ করে দিন। আল্লাহর নবীর কথা এখন আবু তালিব বুঝলেন, ঘটনা তো আসলেই সত্য দেখা যায়। খাদিজা আমার ভাতিজার প্রেমে এত পাগল, যেই খাদিজাকে বিয়ে করার জন্য আরবের বড় বড় ধনী যুবকরা, ধনী ফ্যামিলির লোকরা পাগল, খাদিজা পাত্তাই দেয় না। হ্যাঁ, কোনো কি কয়, নো চান্স, কোনো জায়গা নাই, কয় এঙ্গেজ, ফুলফিল, সুযোগ নাই। এর আগে দুটা বিয়ে করেছেন, স্বামী মারা গেছে। এরপরে আম্মাদানের কাছে আরো কত প্রস্তাব বিয়ের, বসতেই রাজি না, কাউকে পছন্দ করেন না। আবু তালিব বলতেছে, খাদিজা আমার ভাতিজার একটু জিগায় লই, ভাতিজা, ও ভাতিজার সুযোগ। বাবা তুমি যা বলেছিলা তা তো সত্য, খাদিজা তো আমার বাড়িতে চলে এসেছে, দরজার সামনে দাঁড়ানো, ভিক্ষা চায়। বাবা তোমাকে ভিক্ষা চায়। ও বাবা, আমি কেমন করে জবাব দিব, সিদ্ধান্ত আমি দিতে পারি নাই, কারণ তোমার অনুমতি ছাড়া। বাবা তুমি রাজি নি? আল্লাহ নবী রহমতের নবী বলতেছেন, চাচা জান আমি রাজি আছি, তবে শর্ত আছে 3টা। কয়টা? শর্ত আছে 3টা। যদি 3 শর্ত মানে তবে আমি বিয়েতে রাজি, নতুবা রাজি না। ভাইরা বন্ধুরা, আবু তালিব চলে গেল খাদিজার কাছে, যায় বলতেছে, খাদিজা আমার ভাতিজা এক কথার মানুষ, 2 কথা জানে না। আমরা তো কথা মিনিটে মিনিটে পাল্টাই, মিনিটে মিনিটে কথা বিক্রি করি, ওয়াদা বিক্রি করি, মত পাল্টাই। আওয়ামী লীগের লোক আইসা যদি 7 আপ খাওয়ায়, কয় টেনশন করবি না, নৌকায় ভুট্টা তোমার এই দিব। বিএনপির লোক আইসা যদি আবার তারে কফি খাওয়ায়, কয় ভাই কসম করলাম ভুট্টা তোরেই দিমু। জামাতের লোক যদি আইসা তারে আবার ডিম খাওয়ায়, কয় কসম করলাম এবার দাড়ি পাল্লাই ভুট্টা দিমু। মুহূর্তের ভিতরে আমাদের কয় কথা? 100 কথা। আর আল্লাহ নবী রহমতের নবী, তিনি ব্যাপারে আবু তালিব বলতেছে, খাদিজা আমার ভাতিজা এক কথার মানুষ, 3 শর্তে তোমাকে বিয়ে করবে। শর্ত যদি তুমি 3টা মানো, শর্ত যদি তুমি 3টা মানো। বলে, শর্ত 3টা কেন? 90টা দেন, আমি মানতে রাজি। আমার কি পয়সা করি অভাব আছে নাকি?
আবু তালিব চলে গেলেন, যা বলতেছে ভাতিজা সুযোগ আইছে রে ভাতিজা, শর্ত আরো বাড়া। বলে কি হয়েছে? কয় 90টা দিলেও মানবো। ভাতিজারি দীর্ঘদিন পর্যন্ত অনেক কষ্ট করে চলতেছে, অভাবের সংসার, এবার একটা সুযোগ হাতে আইছে, হাত ছাড়া করা যাবে না। ভাতিজা শর্ত একটু বাড়া না। হে নিজেই তো দোয়া দিছে, শর্ত একটু বাড়া না। আল্লাহ নবী কয় চাচা বাড়ানো লাগবে না, শর্ত আমার 3টে ওই। তে ভাতিজা একটু গাড়াইয়া কইবে, ভাতিজা একটু গাড়াইয়া কইবে, জীবনে যেন আর কষ্ট করা না লাগে, বুঝিয়ে শুনে কইবি। আচ্ছা চাচা ঠিক আছে, যান যাই বলেন 3 শর্ত মানতে রাজি? বলে হ মানতে রাজি। তাহলে তুমি বলো। আল্লাহ নবীর সামনাসামনি এবার নবী বলতেছেন, 1 নাম্বার শর্ত, আপনার যত ধন সম্পদ আছে। নবীর চাচা আবু তালিব খুশি যে নবী বলে ফেলবেন সমস্ত ধন সম্পদ মালিক আমারে বানায় দিবা। আবু তালিবের মনে মনে এই কথা, কিন্তু নবী বলতেছেন আপনার যত ধন যত সম্পদ, সমস্ত ধন সম্পদ আপনি গরিবের মাঝে বন্টন করে দিয়ে দিবেন, গরিবের মাঝে সেটা বন্টন করে দিবেন, দান করে দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ঠিক আছে আমি মানলাম, সকল অর্থ সম্পদ গরিবের মাঝে দান করে দেব। নবীর চাচা আবু তালিব পাশে থেকে বলতেছে ভাতিজা 2 নম্বরটা একটু কইও। এইবার আল্লাহ নবী বলতেছে 2য় শর্ত, আপনার যে এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় বাড়ি, ওই বাড়িগুলি আপনি যাদের বাড়ি নাই, যারা ভূমিহীন, তাদেরকে আপনি বসবাসের জায়গা করে দিবেন। আর আপনাকে নিয়ে আমি একটা খেজুর পাতার ছাউনি দিয়ে একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকব। আপনার অট্টালিকা বিশাল বিশাল প্রাসাদ, আর অট্টালিকার মধ্যে ভূমিহীন মানুষদেরকে জায়গা করে দিবেন। পারবেননি? আম্মা জান বলেন আমি কবুল করে নিলাম। নবীর চাচা আবু তালিব নবীরে এসে একটা কুচা মারছে, ভাতিজা ও আব্বা, আব্বা একটু এখনো সুযোগ আছে, কোন মাথা মুথা ঠিক আছে নি? নবী কয় সব ঠিক আছে চাচা, একটু ধৈর্য ধরে। ভাতিজা আর একটা মাত্র আছে, একটু কইও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী 3 নম্বর শর্ত বলতেছেন, আমার 3য় শর্ত হলো আমার বাবা আমার মা আমাকে সম্পদ দেয়া যায় নাই, আমার কোনো সম্পদ নাই, আমি একজন গরিব মানুষ, আমি আপনাকে বিয়ে করে থাকবো 1 দিন 2 দিন নয়, সপ্তাহে সপ্তাহ চলে যেতে পারে, আমার চুলায় আগুন জ্বলবে না, আমি আপনাকে খাবার জোগাড় করে দিতে পারবো না, সপ্তাহ যদি তোমাকে না খেয়ে থাকতে হয়, কোনো শব্দ বলা যাবে না, এই শর্তে তুমি রাজি নি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে এই শর্ত আমি মানতে রাজি। আবু তালিব কয় তুই তোর বিয়া কর, আমি তোর বিয়াত নাই। আমার ভাইরা রহমতের নবী মায়ার নবী চাচাকে ধরা ধরা বলতেছে, চাচা দান করার ভিতরে শান্তি, ভোগ করার মধ্যে শান্তি নাই রে চাচা, ভোগের ভিতরে শান্তি নাই, দানের মধ্যে শান্তি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর 3টা কঠিন কঠিন শর্ত মেনে নিয়া, সব শর্ত মেনে নিয়া নবীর পবিত্র বিবি হয়ে গেলেন। খেজুর পাতার ছাউনির মধ্যেই নবীকে নিয়ে থাকেন। ভাইরা বন্ধুরা, ও ভাইরা, সবগুলি সম্পদ আমার নবীর অধীনে দিয়ে দিলেন। নবী সবগুলি সম্পদ গরিবের মাঝে দান করে দিলেন। আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ গরিব দুঃখী মানুষের মধ্যে দান করে দিলেন। মালিক বানায় দিলাম নবীকে, নবী দান করে দিলেন গরিবকে। এ ভাইরা বন্ধুরা, ইনি হলেন রহমতের নবী, মায়ার নবী। যেই নবী দাওয়াতের কাজ করতেন, আম্মা জান সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন, অপেক্ষা করতেন। আমার নবী কখনো এসে দরজায় ডাক দিয়া বলবেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে দেওয়া লাগবে। নবী যতক্ষণ বাহিরে থাকতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি ঘুমাইতেন না। নবী যখন মক্কায় কাফেরদের সামনে দাওয়াত দিতেন, আম্মা জান পিছনে ঢাল হয়ে দাঁড়ায় থাকতেন, কারণ মক্কার মানুষ এমন কোন মানুষ নাই আম্মা জান খাদিজাতুল কুবরার সাহায্য পায় নাই। ওনার চোখের সামনে আমার নবীর গায়ে আঘাত, কেউ সাহস করে না, সাহস করে না।
এইভাবে আমার নবীর সাথে সংসার কাটাইছেন। সংসার কাটাইছেন, 4টা মেয়ে সন্তান আর 2টা ছেলে সন্তান জন্ম দিছেন। ভাইরা বন্ধুরা, 2টা 3টা ছেলে সন্তান আর 4টা মেয়ে সন্তান, 7 জন সন্তান। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবীর পবিত্র বিবি, সর্বপ্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফের জান্নাতুল বাকিতে যিনি শুয়ে আছেন, হজ করতে যাবেন, জান্নাতুল বাকিতে যাবেন, যায় দেখবেন সাদা সিধা কবর পড়ে আছে আম্মাজানের। এত কোনো জৌলুসতাও নাই। যার ইসলামের এত বড় অবদান, সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইসলামের সর্বপ্রথম কালেমা পড়ার সৌভাগ্য যার রয়েছে, তিনি একজন পুরুষ নন, তিনি হলেন একজন নারী। তিনি হলেন একজন নারী, আমার নবীর পবিত্র বিবি। এজন্য ভাইরা বলতেছিলাম, সারাটা জীবন নবীর জীবনে ছায়ার মতো ছিলেন। এরপরে ভাইরা বন্ধুরা, এরপরে আমার ভাইরা, আল্লাহ নবী রহমতের নবীর ব্যাপারে যখনই ওনাকে কেউ কিছু বলতো যে তুমি এত বড় একজন ধনী মহিলা, তুমি মুহাম্মদকে বিয়ে করলা, তখন আম্মাজান বলতেন, শোনো, আমার স্বামী মুহাম্মদের নাই কি? সবই তো আছে, শুধু একটা জিনিস নাই। বলো তো, আমার স্বামী মুহাম্মদের বংশ আরবের সর্বশ্রেষ্ঠ বংশ? বলে হ। সুন্দর আরবের না, শুধু পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর? বলে হ। চরিত্র? বলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর চরিত্র? বলে হ। কত নাই কি, কয় অর্থ নাই। আম্মাজান খাদিজা বলেন, নাও, আমার সম্পদ সব আমার স্বামীর মালিক বানাই দিলাম, এখন কো আমার স্বামীর কোন দিক দিয়ে তোমার খাটো? কয় না, এখন কোনো দিক দিয়ে খাটো নাই, সব নবীর তলে দান করে দিছেন। আর নবীর খাদেম হইয়া সারা জীবন নবীর সঙ্গিনী ছিলেন। এজন্য রসুল বলতেন যে, আয়েশা, তোমরা আমার সুখের দিনের সঙ্গী, আর আমার খাদিজা ছিলেন দুঃখের দিনের সাথী, আমার দুঃখের দিনের বান্ধবী, দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার ব্যাপারে তোমরা কেউ কিছু বইল না, আমি রসুল সইতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শ মতো চলার, আর আমার মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শবান হওয়ার, স্বামীর জন্য নিবেদিত প্রাণ হওয়ার, সর্বদা স্বামীকে খুশি রাখার এবং স্বামীকে আল্লাহর পথে দ্বীনের লাইনে চলার জন্য একজন স্ত্রী স্বামীর জন্য সহায়ক হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। নবী বলেন, যে স্ত্রী ফজরের সময় উঠে স্বামীকেও ফজরের সময় ডাক দেয়, অথবা না উঠলে চোখে একটু পানি ছিটা দেয়, এই দুজনের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার